সম্মানিত ভিউয়ার্স, গতকালকে কিন্তু আমরা অনেকে ডগস টোকেনটা সেল করছি। দেন সেল করার পর এখন অনেকে টেনশনে পড়ে গেলাম যে এই টোকেনটা আমরা কীভাবে সেল দিয়ে বা ইউএসডিতে সেল দিয়ে আমরা বিকাশে বা নগদে টাকা নিয়ে আসবো। তো এ বিষয় নিয়ে বিস্তারিত ভিডিওতে আলোচনা করবে কীভাবে আপনি একদম ডিরেক্টলি আপনার বিকাশ বা নগদে টাকাটা নিয়ে আসবেন, সেই বিষয়ে কিন্তু স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আলোচনা করবে, ঠিক আছে? তো এখন কথা হলো যে অনেকে কিন্তু আপনার শুধু বাইন্যান্সে না, বাইবিট, দেন বিটগেট, গেট ডটা, এগুলাতে কিন্তু আপনার ডলার বা ইউএসডিটিটা আছে। তো সেটা আনার জন্য প্রথমত এখান থেকে বাইবিট থেকে কীভাবে আনবেন সেটা দেখাচ্ছি। তো সম্পূর্ণ ফ্রিতে আনতে পারবেন, কোনো প্রকারের কোনো গ্যাস ফি লাগবে না। তো আনার জন্য প্রথমত এখান থেকে আপনার বাইন্যান্স অ্যাপসের ভিতরে আসবেন। অ্যাপসের ভিতরে আসার পর জাস্ট হলো যে নিচে ওয়ালেট অপশন আছে, জাস্ট হলো ওয়ালেট অপশনে আসবেন। তো ওয়ালেট অপশনে আসার পর এখানে আপনার যে ডিপোজিট অপশন আছে, ডিপোজিটে ক্লিক দেবেন। দেন ডিপোজিটে ক্লিক দেওয়ার পর এখানে আপনার এক ইন্টারভেস শো করবে। দেন এখানে আপনার ইউএসডিটি লেখা সার্চ করবেন, ঠিক আছে? যে উপরে সার্চ আইকনে আপনার ইউএসডিটি লেখা আর কি সার্চ করবেন, ইউএসডিটি সার্চ করলে এটা আসবে। দেন এখানে ইউএসডিটির উপরে ক্লিক দেবেন। তো এখান থেকে আপনার সিলেক্ট করবেন হলো টোন কয়েন, ঠিক আছে? তো আপনি যদি বাইবিট থেকে নিয়ে আসেন বা বিটগেট থেকে টোন কয়েনে নিয়ে আসলে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে, জিরো গ্যাস ফ্রিতে আনতে পারবেন। তো জাস্ট হলো টোন কয়েনের উপরে একটা ক্লিক দেবেন। টোন কয়েনের উপরে ক্লিক দিলে এরকম ইন্টারফেস শো করবে। দেন আপনার ওকেতে ক্লিক দেবেন, ঠিক আছে? অনেক সময় কিন্তু এটা সাসপেন্ড থাকে, যখন সাসপেন্ড থাকবে তারপরে ট্রাই করবেন। দেন এরকম আসার পর জাস্ট হলো এখান থেকে আপনার এই অ্যাড্রেস দেন মেমো, এই দুইটা এখান থেকে সুন্দরভাবে কপি করে নেবেন, ক্লিক দেন। তো এখান থেকে জাস্ট হলো দুইটা ক্লিক দেবেন, দুইটাতে ক্লিক দিলে দুইটা কপি হবে। তো এখান থেকে চলে যাবেন আপনি যে বাইবিট থেকে আর কি ডলারটি উইথড্র করতে চান, সেই বাইবিটের ভিতর যাবেন, ঠিক আছে? তো এখানে আপনার বাইবিটার ভিতরে আসার পর জাস্ট হলো যে নিচে অ্যাসেট অপশন পাবেন। তো জাস্ট হলো যে অ্যাসেট অপশনে একটা ক্লিক দেবেন, ঠিক আছে? তো অ্যাসেট অপশনে ক্লিক দেওয়ার পর এরকম ইন্টারফেস শো করবে। দেন আপনার ডলারটা কোথায় আছে সেটা দেখবেন। যদি যে ইউনিফাইড ট্রেডিংয়ে থাকে তাহলে এই জায়গায় ইউনিফাইড ট্রেডিং একটা ক্লিক দেবেন। দেন এখানে জাস্ট হলো যে উপরে ট্রান্সফার লেখা আছে, তো ট্রান্সফার একটা ক্লিক দেবেন। দেন ট্রান্সফারে ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু আপনার এরকম ইন্টারফেস শো করবে। দেন আপনার কিন্তু উপরে ইউনিফাইড ট্রেডিংটা সিলেক্ট করতে হবে। তো উপরে ইউনিফাইড ট্রেডিংটা সিলেক্ট করার জন্য প্রথমত যে এআই চিহ্নটা আছে, জাস্ট হলো এর উপরে ক্লিক দেবেন। তাহলে কিন্তু এখানে আপনার উপরে ইউনিফাইড ট্রেডিং চলে যাবে, দেন নিচে ফান্ডিং চলে যাবে। তো জাস্ট হলো এখানে আপনার এই যে বিটিসি যে লেখা আছে, বিটিসি জায়গায় ক্লিক দেবেন। এখানে ক্লিক দিয়ে জাস্ট হলো এটা আপনার উপরে ইউএসডিটি লিখবেন, অথবা এখানে কিন্তু ইউএসডিটি আছে, জাস্ট হলো ইউএসডিটি লেখা সার্চ করবেন। তো এখানে কিন্তু ইউএসডিটি প্রথম যেটা আছে ইউএসডিটি, ঠিক আছে? এটা কিন্তু সিলেক্ট করবেন। তো এটা সিলেক্ট করলে এখানে কিন্তু আপনার এটা ডলার থাকবে। দেন এখানে আপনার ম্যাক্স করে দেবেন। ম্যাক্স করে দেওয়া জাস্ট হলো এখানে আপনার নিচে কনফার্ম করে দিলে ইউনিফাইড ট্রেডিং থেকে কিন্তু আপনার ডলারটা ফান্ডিংয়ে চলে আসবে। দেন আপনি কিন্তু এখন এটা ট্রান্সফার করতে পারবেন। তো ট্রান্সফার করার জন্য প্রথমত আসলে যে উইথড্র অপশন আছে, উইথড্রোতে ক্লিক দেবেন। তো উইথড্রোতে ক্লিক দেওয়ার পর এখানে আসলে আপনার ইউএসডিটি লেখা সার্চ করবেন, ইউএসডিটি লেখা সার্চ করবেন। ইউএসডি যেটা ডলার আছে সেটা কিন্তু শো করবে। দেন এটা ক্লিক দেবেন, ঠিক আছে? তো ক্লিক দেওয়ার পর এখানে সেম লাইক এরকম একটা ইন্টারফেস শো করবে। দেন এখানে আপনার মূল কাজটা করতে হবে, ঠিক আছে? এখানে আপনার অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন, যে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসছেন সেই অ্যাড্রেসটা এখানে দেবেন। দেন নিচে আপনার কিন্তু এখানে আপনার নেটওয়ার্ক যাবে, ঠিক আছে? জাস্ট হলো এখানে আপনি একটা ক্লিক দেন। দেন এখানে ক্লিক দেওয়ার পর জাস্ট হলো এখানে আপনার যে টোন, ঠিক আছে? তো টোন যে লেখা আছে এটা আর কি সিলেক্ট করবেন, এটা সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন। জাস্ট হলো টোনের উপর ক্লিক দেবেন। টোনের উপর ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু আপনার মেমোটা দিতে হবে, ঠিক আছে? জাস্ট এটা পরে ক্লিক দেওয়া জাস্ট এখানে আপনার সংখ্যা যাবে, মেমো যেটা কপি করে নিয়ে আসছেন সেটা দিবেন। দেন এখানে আপনার ম্যাক্স করে দেবেন, ঠিক আছে? তো ম্যাক্স করে দিয়ে জাস্ট হলো এখানে আপনার উইথড্র অপশন পাবেন। উইথড্র অপশনে যে এখানটা জাস্ট হলো ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখানে আপনার এতে ইমেল একটা কোড দিতে বলবো, এখানে আপনার গেট কোডে ক্লিক দেবেন, ইমেল একটা কোড যাবে। দেন ইমেল থেকে কোডটা নিয়ে এসে দেবেন এবং অথেন্টিকেশন যেটা অ্যাড করছেন সেই অথেন্টিকেশন অ্যাপসের ভিতর থেকে ওই কোডটা নিয়ে এসে এখানে দিয়ে জাস্ট হলো কনফার্ম করে দেবেন। আপনার কিন্তু উইথড্র সাকসেসফুল হওয়া যাবে, ঠিক আছে? তো ব্যালেন্স আসার পর এখানে আপনার ডলারটা দেখবেন স্পট আছে না ফান্ডিংয়ে, ঠিক আছে? তো জাস্ট হলো এখানে আপনার স্পটে ক্লিক দেবেন। তো স্পটে ক্লিক দিয়ে যদি এখানে দেখেন আপনার ডলারটা স্পটে আছে, মানে ইউএসডিটা যেটা নিয়ে আসছেন সেটা অবশ্যই স্পটে থাকবে। তো এখানে আপনি ট্রান্সফার করতে হবে ফান্ডিংয়ে। ট্রান্সফার করার জন্য আসলে যে এখানে ট্রান্সফার লেখা আছে ট্রান্সফারে ক্লিক দেবেন। দেন এখানে আপনার উপরে যে স্পট লেখা থাকবে, ঠিক আছে? উপরে স্পট, দেন নিচে ফান্ডিং। দেন এখানে আপনার কত ইউএসডি সেল করতেছেন বা ফান্ডিংয়ে নিতেছেন সেটা এখানে সিলেক্ট করবেন। দেন সিলেক্ট করে জাস্ট হলে নিচে কনফার্মে ক্লিক দেবেন। কনফার্মে ক্লিক দিলে কিন্তু আপনার ফান্ডিংয়ে চলে যাবে। তো ফান্ডিংয়ে যাওয়ার পর এখানে জাস্ট হলো এই হোমে আসবেন। হোমে আসার পর জাস্ট হলো এখানে আপনি যে মোর অপশন পাবেন, তো মোর অপশনে ক্লিক দেবেন, অথবা এখানে আপনার যে উপরে যে মেন আইকনটা আছে ওই জায়গায় ক্লিক দেবেন। মোর অপশনে ক্লিক দেওয়ার পর এখানে জাস্ট আপনি উপরে যে সার্চ আইকন পাবেন, সার্চ আইকনে P2P লেখা সার্চ করবেন, ঠিক আছে? P2P লেখা সার্চ করবেন। সার্চ করলে এখানে আপনার
P2P কিন্তু চলে আসবে, জাস্ট হলো এটা সিলেক্ট করবেন। আচ্ছা, তো তারপর জাস্ট P2P-তে ক্লিক দিয়ে সেম লাইক এরকম একটা ইন্টারফেস শো করবে। দেন এখানে আপনার জাস্ট হলো যে নিচে যে বক্সটা আছে আই হ্যাভ এ রেড, জাস্ট এটা ক্লিক দেবেন। তো এটা ক্লিক দিয়ে জাস্ট হলো কনফার্মে ক্লিক দেবেন। কনফার্মে ক্লিক দিয়ে জাস্ট হলো ওকেতে ক্লিক দেবেন। দেন ওকেতে ক্লিক দেওয়ার পর এখানে জাস্ট হলো যে উপরে ইউএসডি লেখা আছে, জাস্ট ইউএসডি যাই ক্লিক দেবেন। দেন এখানে আপনার বিডিটি লেখা সার্চ করবেন, ঠিক আছে। তো এখানে আপনার বিডিটি লেখা সার্চ করলে বিডিটি আসবে। দেন বিডিটি সিলেক্ট করবেন। দেন সিলেক্ট করার পর জাস্ট হলো আবার এরকম আসবে। দেন এখানে বক্সটা কে ওয়ার্ড করবেন। দেন এখানে আপনার কনফার্মে ক্লিক দেবেন। তারপর সামনে এরকম ইন্টারফেস শো করবে। দেন আপনার যে লেখা আছে এক্সপ্রেস, তো জাস্ট হলো এটা ক্লিক দেবেন। তারপর জাস্ট হলো এখানে P2P-তে ক্লিক দেবেন। তো P2P-তে ক্লিক দিলে কিন্তু সেম লাইক এরকম একটা ইন্টারফেস শো করবে, ঠিক আছে। তো এরকম ইন্টারফেস শো করার পর জাস্ট হলো এখানে আপনার এই যে সেল অপশন আছে, জাস্ট সেলে ক্লিক দেবেন। তো সেলে ক্লিক দেওয়ার পর কিন্তু আপনার সেম লাইক এরকম একটা ইন্টারফেস শো করবে। দেন এখানে আপনার এই যে অ্যামাউন্ট লেখা আছে, দেন পেমেন্ট। তো প্রথমত অ্যামাউন্টে যাই ক্লিক দেবেন। তো অ্যামাউন্টে যাই ক্লিক দেওয়ার পর এখানে আপনি কত ইউএসডিটি সিলেক্ট মানে সেল করতে চান। যদি 2000 মানে $20 করতে চান বা $50 করতে চান, $50 এখানে আপনার 50 মানে 5000 টাকা এখানে লিখে দেবেন, ঠিক আছে। অথবা এখানে আপনার যে নিচে যেগুলো আছে এগুলো একটা সিলেক্ট করতে পারেন, 6000 অথবা 2000, ঠিক আছে। আমি এখানে জাস্ট হলো 5000 লিখে দিচ্ছি। আপনি যেটা মানে সেল করবেন, যদি 20 ইউএসডিটি করেন তাহলে এখানে আপনার 2000 টাকা লিখে দেবেন, ঠিক আছে। যদি $10 করেন তাহলে 1000 টাকা লিখে জাস্ট কনফার্মে ক্লিক করবেন। তো কনফার্মে ক্লিক করার পর জাস্ট এখানে আপনার যে পেমেন্ট এটা ক্লিক দেবেন। তো এখানে আপনি কিসে পেমেন্ট নেবেন, বিকাশ, নগদ নাকি রকেট নাকি উপায়, এটা এখানে সিলেক্ট করবেন। দেন আপনি বিকাশে নেন তো বিকাশ, দেন নগদে যদি নেন নগদ, দেন এখানে রকেট আছে, উপায় আছে, সব কিছু আছে, দেন ব্যাঙ্ক আছে, ঠিক আছে। তো এখানে জাস্ট হলো আপনি যদি বিকাশে নেন তো জাস্ট বিকাশে ক্লিক দেবেন। তো বিকাশে একটা ক্লিক দেওয়া জাস্ট হলো এখানে কনফার্মে ক্লিক দেবেন। তো কনফার্মে ক্লিক দেওয়ার পর এখানে আপনার ডলারটা কত রেটে সেল হবে সেটা কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। এবং এখানে আপনার কিন্তু লিমিট দেখাবে, এখানে আপনার সে কত টাকা থেকে কত টাকা পর্যন্ত কিনবে সেটা কিন্তু এখানে লিমিট দেখাবে। তো জাস্ট হলো এখানে আপনার লিমিটটা দেখবেন, আপনি যত ইউএসডিটি সেল করবেন সেটা যে টাকা হবে সেই লিমিটের ভিতর যদি এখানে থাকে তাহলে তাকে জাস্ট হলো এখানে আপনি কি করবেন, সেলে ক্লিক দিন। আর সেলে ক্লিক দেওয়ার আগে অবশ্যই এখানে আপনার এই যে কম্পিটিশন, দেন ট্রেড, ঠিক আছে। তারপর এখানে আপনার যে লাইক বা রেটিং এগুলো সব কিছু যাচাই করে দেখবেন, যে সর্বোচ্চ হাই থাকবে তার কাছে এখানে আপনি সেল করবেন, ঠিক আছে। তো আমি সবসময় প্রথমটাই তো সেল দেয়, তো আপনি চাইলে প্রথমটাতে সেল করতে পারেন। জাস্ট হলো এখানে আপনি সেলে ক্লিক দেন। তো এখানে আপনার সেলে ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু আপনার অথেন্টিকেশনটা এখানে দিতে বলবে, ঠিক আছে। তো আমার কিন্তু এখানে যে এরকম ইন্টারফেস শো করবে। দেন এখানে আপনি এনাবল লেখা আছে, এনাবলে ক্লিক দেন। তো এনাবলে ক্লিক দেওয়ার পর এরকম ইন্টারফেস শো করবে। দেন এখানে আপনার অ্যাড ফোন নাম্বার, এখানে আপনার ফোন নাম্বারটা অ্যাড করতে পারেন, ঠিক আছে। তো এখানে আপনার জাস্ট হলো আপনার ফোন নাম্বার দেবেন। দেন ওখানে আপনার ফোন নাম্বার একটা কোড দেয়, সেই কোডটা দেবেন। দেন আপনার কিন্তু এখানে আপনার এটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো তারপর জাস্ট হলো এখানে আপনার ওইখানে অথেন্টিকেশন অ্যাড করবেন, ফোন নাম্বার অ্যাড করবেন, দেন সেলে ক্লিক দেবেন, ঠিক আছে। তো অবশ্যই এখানে আমি যেটা বলছিলাম, ঠিক আছে। দেন এখানে আপনার যে ট্রেড, দেন এখানে আপনার কতবার কমপ্লিট করছে, দেন এখানে আপনি কতটুকু সেল দেবেন সেটা এখানে লিমিট আছে কিনা, তো এই বিষয়টা এখানে আপনি খেয়াল রাখবেন, ঠিক আছে। খেয়াল রেখে জাস্ট হলো এখানে আপনি কি করবেন, উপরে জাস্ট সেল বাটন আছে, সেল বাটনে একটা ক্লিক দেন। সেল বাটনে ক্লিক দেওয়ার পর এখানে জাস্ট হলো আপনাকে ইউএসডি এখানে এখন কতটুকু সেল করতেছেন সেটাই আপনার এখানে বসাতে হবে, ঠিক আছে। এখানে জাস্ট হলো বসাতে হবে। দেন এখানে আমি যেহেতু ওয়াল করব, তো জাস্ট হলো এখানে আপনার যে ওয়াল লেখা আছে ওয়ালে ক্লিক দেব। তো ওয়ালে ক্লিক দেওয়ার পর জাস্ট হলো এখানে আপনার সিলেক্ট পেমেন্ট মেথড, অর্থাৎ আপনি কিসের পেমেন্টটা নিতে চান সেটা এখানে শো করবে। দেন এখানে যেহেতু আমি বিকাশে নেব, ওইখানে আমি কিন্তু বিকাশটা সিলেক্ট করছি। দেন এখানে জাস্ট হলো এখানে যে চিহ্নটা আছে জাস্ট হলো এটার উপরে ক্লিক দেবেন। এটার উপরে ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু আপনার প্রথম পর্যায়ে এরকম থাকবে না, ঠিক আছে। তো আপনি কিন্তু যে এখানে আপনার এই অপশনটা পাবেন, অ্যাড বিকাশ, ঠিক আছে। বা আপনি যদি নগদ দেন তাহলে এখানে কিন্তু অ্যাড নগদ এরকম লেখা থাকবে। তো জাস্ট হলো এখানে ক্লিক, এটার উপর প্লাস আইকনে ক্লিক দেবেন। তো এখানে ক্লিক দেওয়ার পর জাস্ট এখানে আপনার বিকাশ ওয়ালেট নাম্বার, অর্থাৎ আপনি যেটা টাকা নিতে চান সেই বিকাশ অ্যাকাউন্টের নাম্বার অথবা নগদ অ্যাকাউন্টের নাম্বার এখানে সিলেক্ট করুন, বা রকেট উপায় যেটা হয় সিলেক্ট করে জাস্ট এখানে দেখুন কনফার্ম দিন। কনফার্মে ক্লিক দেওয়ার পর এখানে আপনার অথেন্টিকেশন একটা কোর্স হয়, সেই কোডটা দিলে কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। তো তারপর জাস্ট হলো এখানে আপনার এরকম ইন্টারভিউ করে দেন। এখানে আমরা কিন্তু একটা নাম্বার অ্যাড করা আছে, তো জাস্ট হলো এখানে আপনার নাম্বার উপরে ক্লিক দেন। নাম্বার উপরে ক্লিক দেওয়ার পর যদি সব কিছু ঠিকঠাক থাকে দেন নাম্বারটা খুব ভালোভাবে এখানে খেয়াল করে দেখবেন, ঠিক আছে। দেখার পর জাস্ট হলো এখানে আপনার প্লেস অর্ডার এটা উপরে ক্লিক দেন। তো এটা উপরে ক্লিক দেওয়ার পর এরকম ইন্টারভিউ শো করবে। দেন এখানে আপনার এখানে যে চ্যাট লিস্ট আছে, তো জাস্ট হলো চ্যাটে ক্লিক দিলে ওনার সাথে আপনি চ্যাট করতে পারবেন, ঠিক আছে। তো আমাকে কিন্তু মেসেজ দিয়েছে, অপেক্ষা করুন, খুব শীঘ্রই টাকা আসবে, ঠিক আছে। তো জাস্ট এখানে ব্যাক করে এখানে কিছুক্ষণ ওয়েট করবেন।
তো ওয়েট করলে যখন আপনাকে টাকা দিবে তখন কী করবেন, আপনার বিকাশ যে অ্যাকাউন্ট আছে সেই বিকাশ অ্যাকাউন্টটা চেক দেবেন, ঠিক আছে। যখন আপনাকে আপনার বিকাশ বা নগদের টাকাটা দিবে তখন কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে, ঠিক আছে, যে পেমেন্ট রিসিভ। তো জাস্ট হলো এখানে আপনার ক্লিক দেবেন, পেমেন্ট রিসিভে ক্লিক দেবেন, এখানে তাই দিকে ডলারটা রিলিজ করতে হবে, ঠিক আছে। তো পেমেন্ট রিসিভে ক্লিক দেওয়া জাস্ট হলো এখানে আপনার আই হ্যাভ এ ভেরিফাইড দ্যাট দ্য পেমেন্ট অ্যাট দ্য নিচে যে অপশনটা আপনার জাস্ট এর উপরে একটা ক্লিক দেবেন, দেন এখানে নিচে কনফার্ম রিলিজে ক্লিক দেবেন। তো কনফার্ম রিলিজে ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু আপনার অনেকের আছে আপনার ইমেলে কোড যাবে, মানে কোড যাবে। তো জাস্ট হলো ইমেলে ওটা ক্লিক দেবেন, ক্লিক দিয়ে আপনার ইমেল কোড যায় সেটা নিয়ে এসে দেবেন। তারপর জাস্ট নিচে অথেন্টিকেশন যাবে, তো অথেন্টিকেশনটা আপনারা জাস্ট অথেন্টিকেশন অ্যাপস থেকে কপি করে নিয়ে এসে দেবেন, ঠিক আছে। তো এখানে জাস্ট অথেন্টিকেশন কোডটা দিলে কিন্তু এখানে আপনার পেমেন্টটা সাকসেসফুল, মানে ডলারটা সাকসেসফুলভাবে রিলিজ হওয়া দেবা। এখানে কিন্তু আপনি জাস্ট হলো ওকেতে ক্লিক দিন, ঠিক আছে। তো ওকেতে ক্লিক দিলে এখান থেকে আপনার কিন্তু এটা কনফার্ম হয়ে যাবে। তো এভাবে আপনারা যেভাবে দেখালাম জাস্ট এইভাবে আপনারা চাইলে আপনাদের ইউএসডিটা খুব সহজভাবে আর কি আপনারা নিজেরাই সেল করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে, ঠিক আছে। নিয়ে আপনার বিকাশ বা নগদে আপনার টাকাটা নিয়ে আসতে পারবেন। তো আজকের ভিডিওটা মূলত পর্যন্ত ছিল। তার ভিডিও একবার দেখে যদি না বোঝেন তাহলে আরেকবার দেখে নেন, নিয়ে এইভাবে আপনারা আপনাদের ডলারগুলো নিজেরাই সেল করতে পারবেন সঠিক রেটে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা মূলত পর্যন্ত ছিল। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।